ভারতীয় মুসলিম ভাইদেরকে বলছি, কোনোভাবেই গরু কেনা যাবে না। আমরা জানি ইতিমধ্যেই আপনারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে এবারে কোরবানির উপলক্ষে আপনারা গরু কিনবেন না। তারপরেও আপনাদের যখন এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের এই সিদ্ধান্তের কারণে ইতিমধ্যে হিন্দু যে সমস্ত লোক গরু খামারেই আছে তাদের মধ্যে অনেকটা দুশ্চিন্তা ছেয়ে গেছে। তারা সবাই চিন্তিত হয়ে গেছে যে এত টাকা লোন নিয়ে এত কষ্ট করে গরু পালন করেছে কোরবানিকে কেন্দ্র করে, এখন যদি গরু বেচতে না পারে তাহলে তো তারা বিরাট ক্ষতির সম্মুখীন হবে। এখন হয়তো তাদের এই দুরবস্থা দেখে আপনাদের মনের মধ্যে তাদের প্রতি মায়া জন্মাতে পারে, আপনারা ইমোশনাল হয়ে যেতে পারেন। এই ইমোশনাল হয়ে কোনোভাবেই গরু কেনা যাবে না, কারণ সরকার হয়তো এখন কিছুটা ছাড় দিবে, যে ছাড় দিয়ে গরুগুলো তাদের থেকে বিক্রি করিয়ে আপনাদের কাছে দিয়ে দিবে, কিন্তু পরবর্তীতে আপনাদেরকে বিভিন্ন আইনি সমস্যার সম্মুখীন হতে পারে। আপনাদেরকে হয়তো কোনো মামলা দিতে পারে, অথবা আপনি তাদের কাছ থেকে গরু কিনে নিয়ে আসলেন ঠিকই, কিন্তু সরকার আপনার কাছ থেকে গরুটা ছিনিয়ে নিয়ে গেল ঈদের আগে। তাহলে হলো কি, আপনার আমও গেল, ছালাও গেল। তাই কোনোভাবেই এবারে গরু কেনা যাবে না। কোরবানি করার জন্য আরও প্রায় 5 ধরনের পশু আছে, ওই প্রাণী দিয়ে আপনারা কোরবানি দেন। গরু ব্যতীত উট, মহিষ, ভেড়া, বকরি, দুম্বা এগুলো আছে, যাদের সামর্থ্য আছে ওগুলো দিয়ে কোরবানি দেন। বকরি দিয়ে কোরবানি দিতে পারেন, খাসি দিয়ে কোরবানি দিতে পারেন, কোনো সমস্যা নেই, ওগুলো দিয়ে কোরবানি দেন। গরু দিয়ে কোরবানি দিতে হবে এটা তো আর ফরজ না। তো আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা এবারে কোনোভাবেই গরু ক্রয় করবেন না। আর আপনারা নিজেরাই গোরক্ষক হয়ে যান। কিভাবে? যাতে এই যে সমস্ত হিন্দুরা গরু বিক্রি করতে না পেরে দুর্দশাগ্রস্ত হয়েছে, বিপদের মধ্যে পড়েছে, তারা যাতে কোনোভাবে এই বাংলাদেশের মধ্যে গরু পাচার করতে না পারে, আপনারা এই ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকার চেষ্টা করেন, যাতে তারা কোনো ধরনের গরু পাচার করতে না পারে। আপনাদের কোনো ধরনের আন্দোলন করার দরকার নাই, প্রতিবাদ জানানোর দরকার নাই। দেখবেন ভারতের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই আইন প্রণয়ন করেছে, যে সিদ্ধান্ত নিয়েছে, তার বিরুদ্ধেই তার স্বজাতীয় গোষ্ঠী অল্প কিছুদিনের মধ্যেই আন্দোলনে নেমে পড়বে। ইতিমধ্যেই আন্দোলন শুরু হয়ে গেছে, তার এই আইনের কারণে বিভিন্ন ধরনের সমালোচনা শুরু হয়ে গিয়েছে। আর সামনে গিয়ে দেখবেন এর চাইতে আরও বড় আন্দোলন তারাই গড়ে তুলবে। সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা থাকেন, 1 বছর গরু কোরবানি না দিলে কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না। আপনারা অন্যান্য পশু দিয়ে কোরবানি করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।